ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একাদশ শ্রেণীতে ভর্তি হবে, নতুন সেমিস্টার প্রথার মাধ্যমে পরবর্তী শিক্ষা জীবন শুরু করবে। তাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বোর্ড থেকে একাদশ শ্রেণীর সেমিস্টারের জন্য যে নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। আমি পুরো নোটিশটির কিছু নির্যাস তোমাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পেতে, এবং ভালো লাগলে এটি অবশ্যই লাইক করবে, কমেন্ট দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নোটিশটি দিয়েছে ডেট এবং মেমো নাম্বার দিয়ে, সেখান থেকে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ এক এক করে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে সেমিস্টারটা কীরকম হয়েছে। একাদশ শ্রেণীর জন্য থাকবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, দ্বাদশ শ্রেণীর জন্য থাকবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেশনটা কী হবে, সেমিস্টার 1 শুরু হবে মে মাসে এবং সেমিস্টার 2 শুরু হবে অক্টোবর মাসে, সেমিস্টার 3 শুরু হবে নভেম্বর মাসে এবং সেমিস্টার 4 শুরু হবে এপ্রিল মাসে। অ্যাডমিশন কখন শুরু হবে, সেমিস্টার 1-এর অ্যাডমিশন শুরু হবে মে মাসে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর প্রত্যেক বছর। সেমিস্টার 2 শুরু হবে 30শে অক্টোবরের মধ্যে, সেমিস্টার 3 হবে 30শে এপ্রিলের মধ্যে এবং সেমিস্টার 4 হবে 31 অক্টোবরের মধ্যে। ভর্তি প্রক্রিয়া চলতে থাকবে। রেজিস্ট্রেশন কখন করতে হবে, প্রত্যেক বছর 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সাম। 11-এর এক্সাম কী হবে, ফার্স্ট সেমিস্টারে পুরো MCQ হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সেমিস্টার 2 হবে SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এবং DQ, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এই পরীক্ষাটা পুরোটাই নিজস্ব স্কুল কন্ডাক্ট করবে, স্কুল প্রশ্ন করবে, স্কুল উত্তরপত্র দেখবে এবং পরীক্ষা শেষে নাম্বার আপলোড করবে। প্র্যাকটিক্যাল পরীক্ষাও নির্দিষ্ট সেশনের মধ্যে স্কুল নিয়ে নেবে। তবে যদি এক্ষেত্রে সেমিস্টার 1-এর কোনো পেপারে কেউ ব্যাক পেয়ে থাকে তাহলে সেই ব্যাক পেপারটি সেমিস্টার 2 দেওয়ার সময় দেওয়া যাবে। এবার কোনো শিক্ষার্থী যদি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 উভয় ক্ষেত্রেই একটা করে পেপারে ব্যাক পেয়ে থাকলো, তাহলে সেই পেপারটা কখন দেওয়া যাবে, পরবর্তী যখন 11-এর নতুন সেশন হবে সেই সেশনে, অর্থাৎ পরের বছরও সেই ব্যাক পেপারটি দেওয়া যাবে। এটাকে সাপ্লিমেন্টারি বা ব্যাক পেপার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এটা গেল ক্লাস 11-এর। এবার ক্লাস 12-এর এক্সাম পদ্ধতি কেমন, ক্লাস 11-এর মতনই একই রকম। সেমিস্টার 3-তে থাকবে MCQ পেপার এবং সেমিস্টার 4-এ থাকবে SAQ পেপার এবং DQ, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপের। এক্ষেত্রে পরীক্ষাটা পুরোটাই নেবে কাউন্সিল নিজে প্রশ্ন করবে, নিজে উত্তরপত্র দেবে স্কুলগুলোকে, এবং উত্তরপত্র মূল্যায়ন করার পর নাম্বার শিক্ষক মহাশয়রা তুলে দেবেন এবং রেজাল্ট বের করবে কাউন্সিল। এক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন কাউন্সিল স্কুলগুলোকে প্রোভাইড করবে। 11-এর মতনই যদি কেউ থার্ড সেমিস্টারে কোনো পেপারে ব্যাক পায় তাহলে সে ফোর্থ সেমিস্টারে দেওয়ার সময় সেই ব্যাক পেপারটি পরীক্ষা দিতে পারবে। কিন্তু যদি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উভয় ক্ষেত্রেই ব্যাক পেপারে ব্যাক থাকে তাহলে সেটি তার পরের বছরে পরের সেশনে তাকে দিতে হবে। এরপর আসছি পাস মার্ক। পাস মার্ক কত পেতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে 30% করে নাম্বার পেতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে কেউ যদি 5টা পেপার নেয় তাহলে 5টা পেপার নিলে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপ 2টো এবং বাকি 3টে কম্পালসারি সাবজেক্ট, 5টা পেপারে 30% করে নাম্বার পেতে হবে। অনেকের মনে ধারণা থাকে যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস না করলে সেটা কি ফোর্থ পেপার হয়ে যাবে, হবে না। ল্যাঙ্গুয়েজ গ্রুপে অবশ্যই প্রত্যেককে পাস করতে হবে। বোর্ড এটাও জানিয়েছে এই সেমিস্টার প্রথার দ্বারা কোনো শিক্ষার্থী 7 বছর সুযোগ পাবে তার সম্পূর্ণ সেমিস্টার পাস করতে। 7 বছরের মধ্যে যদি সে ব্যাক পেপারগুলো পরীক্ষা দিয়ে পাস করতে না পারে তাহলে তার শিক্ষার্থী হিসেবে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। পরীক্ষার সময়সূচি কাউন্সিল নির্দিষ্ট সময়ে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। সেটি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি পরবর্তীকালে শেয়ার করব এবং নোটিশ দেবে। কাউন্সিল এটাও জানিয়েছে 2024 সালে যারা 11-এ পড়ছে তারা যদি এই 11-এর পরীক্ষায় অকৃতকার্য হয়, অর্থাৎ ফেল করে, তাদেরকে সেই সেশনে সেমিস্টার ভিত্তিতে পড়াশোনা করতে হবে, অর্থাৎ পুরনো পদ্ধতিতে তাদের আর পড়াশোনা করা যাবে না। এরপর আসি পরীক্ষা ওয়াইজ নাম্বার বিভাজন, কোন পরীক্ষায় কত নম্বর থাকবে। দেখো তোমাদের সঙ্গে একটা ছক শেয়ার করছি, সেই ছকের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, প্রজেক্ট বেসড সাবজেক্টে কত নম্বর পরীক্ষা হবে, আর অন্যান্য যে দুটো সাবজেক্ট আছে, অন্যান্য গ্রুপ দুটো, দেখো কত কি পরীক্ষা হবে। তোমাদের সঙ্গে যে ছকটি শেয়ার করলাম ভালোভাবে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে, সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের জন্য 2 ঘন্টা সময় দেওয়া হবে। এবং তোমাদের সঙ্গে যে ছকটি শেয়ার করছি দেখো সেই ছকের মধ্যেই দেওয়া আছে প্রজেক্ট বেসড সাবজেক্ট, প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্টে টোটাল নাম্বার কত এবং তার মধ্যে কত নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সঙ্গে যে ছকটি শেয়ার করছি দেখো সেই ছকের মাধ্যমেই দেওয়া আছে
কে কীভাবে সাবজেক্ট চুজ করতে পারবে। প্রথম সাবজেক্টের গ্রুপটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 বা ল্যাঙ্গুয়েজ এ এবং ল্যাঙ্গুয়েজ বি, দুটো গ্রুপ থেকে দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ চুজ করতে হবে, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা। তারপর দেখো 3টে সেট দেওয়া আছে, সেট 1, সেট 2 এবং সেট 3। এই 3টে সেট থেকে 3টে কম্পালসারি সাবজেক্ট চুজ করতে হবে। তারপর তোমরা যদি কেউ 4th সাবজেক্ট নিতে চাও তাহলে এই 3টে গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটিকে 4th সাবজেক্ট নেওয়া যাবে। এই 4th সাবজেক্ট কী বা 4th সাবজেক্ট সম্পর্কিত ভিডিও আমি আগে করে রেখেছি, তোমাদের সুবিধার জন্য আই বটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর ভোকেশনাল সাবজেক্টকেও 4th সাবজেক্ট হিসেবে নেওয়া যেতে পারে। কী কী ভোকেশনাল সাবজেক্ট আছে দেখো এই ছকের নিচে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। তবে ভোকেশনাল সাবজেক্টের সাথে মিউজিক বা ভিজুয়াল আর্টকে একসাথে 4th সাবজেক্ট নেওয়া যাবে না। কেউ যদি ভাবো যে মেন সাবজেক্ট আমি ভোকেশনাল সাবজেক্ট রাখবো একটা, তার সঙ্গে 4th সাবজেক্ট মিউজিক বা ভিজুয়াল আর্ট রাখবো, তা হবে না। আর মেন সাবজেক্ট যদি এগ্রিকালচারাল রাখো তাহলে তার সঙ্গে এগ্রিকালচারাল বেসড যে ভোকেশনাল সাবজেক্ট আছে তা নেওয়া যাবে না। সেমিস্টার সিস্টেমের প্রয়োজনীয় ও অন্যান্য ভিডিও আমি বানিয়েছি, তোমাদের প্রয়োজন হলে সেই ভিডিওগুলি দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে এই ছিল আপডেট, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।